এটা প্রমাণ করতে পারবেন একমাত্র আপনার মা, এবং সেই প্রমাণটা যদি ওরা মেনে নেয়। আপনি তাহলে রফিকের কথা বলছেন? রফিককে তো আপনি আগে থেকেই জানতেন, তাই না? অনেক আগে থেকে। আপনার বন্ধু? না, জাস্ট পরিচিত। সময়, বুঝলেন, সময় সবকিছু বলে দেবে। সময় হলেই আপনি আপনার সম্পত্তি পেয়ে যাবেন, কিন্তু বর্তমান। আচ্ছা রুবায়েত সাহেব, আপনি ঠিক করে বলুন তো যে আপনি আসলে আমার কাছে কি চাইছেন? সত্য করে বলতে গেলে আপনার মেধা। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আপনি আপনার মেধা দিয়ে ব্যবসা করবেন, টাকা দেব আমি, 50-50 শেয়ার। কি ব্যবসা? সেটা আপনি ঠিক করবেন। আমার যখন টাকার আর প্রয়োজন থাকবে না, আমাকে বাদ দিয়ে দেবেন। তাতে আপনার লাভ? আপনার মতো একজন শক্তিশালী শত্রু পাওয়া, এটাই আমার লাভ। একটু আগে আপনি বললেন না, শত্রু হিসাবে আমাকে শক্তিশালী ভেবে আপনি খুব মজা পেতেন। আমি দেখতেছি। ছোট চশমা পরা। ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত। অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট। যে কোনো নম্বরে 10 পয়সা, আর রবি নম্বরে 4.17 পয়সা। রবি। আমিও তাই, আর সে কারণে নিজের জালে আপনি নিজেই জড়াচ্ছেন রুবায়াত। বিশাখা মার্জিয়া যখন উল্টো দিক থেকে খেলবে। কে কথা তাহলে ফাইনাল? আমার একটা শর্ত আছে। বলুন। শুনেছি আপনি একটা কথা বেশ গর্ব করে বলেন। আপনি ব্লাইন্ড খেলতে ভালোবাসেন। ঠিক শুনেছেন। আমার শর্তটা ওটাই, আপনাকে ব্লাইন্ড খেলতে হবে। শর্তটা কি সেটা সময় হলে আমি আপনাকে বলবো, কিন্তু শর্তটা আপনাকে মানতে হবে। মঞ্জুর। দেখবেন সময়কালে পরে যেন আবার। ম্যাডাম, আমি সামনাসামনি শত্রুতা করতে ভালোবাসি, কথা দিলে কথার বরখেলাপ করি না। ওকে, দ্যাটস গুড। তাহলে কথা ফাইনাল? না। আমাকে ক্ষমা করবেন মিস্টার রুবাই, আমি আপনাদের সব কথাই শুনেছি। বিশাখা আপনার সাথে ব্যবসা করবে না। সরি।
আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব। আর আম্মাও যা বললেন তাতে করে এটাই স্পষ্ট যে তারা বিষয়টা কোনোভাবেই মেনে নেবেন না। তাহলে তো তোমার এখন রাহাতের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। ওটা যে কোনোভাবেই সম্ভব না তাও তুমি খুব ভালো করেই জানো ইরফান। চুপ করে আছে যে? আমি কি বলবো নীলা? এখানে আমার কি বলার আছে? কিন্তু একটা পথ তো আমাকে বেছে নিতেই হবে ইরফান। হ্যাঁ, সেটা তোমাকেই বেছে নিতে হবে। নীলা, জীবনটা তোমার, তুমি যেভাবে ভালো থাকবে সেটাই করবে। কে কি বললো তাতে তোমার কি যায় আসে? সেটাই তো আমি পারছি না ইরফান। পারছো না কারণ তোমার মনের জোরের অভাব। আজ যদি তোমার বাবা মা তোমাকে একটু সাপোর্ট করতেন তাহলে তুমি নির্দ্বিধায় রাহাতকে ছাড়তে পারতে। কথাটা কি আমি ঠিক বললাম? রাহাতকে ছেড়ে দিলে তোমার বাবা মা তোমাকে আশ্রয় দেবেন না। এটাই তো তোমার সিদ্ধান্তহীনতার মূল কারণ, তাই না? আশ্রয়, ভরসা আর সাপোর্ট দরকার তোমার। সেটাই কি আশা করছো তুমি আমার কাছে? তোমাকে একটা প্রশ্ন করতে চাই না, বিষয়টা আমার জানা দরকার। তুমি কি আমাকে ভালোবাসো নীলা? কথাটা তো তুমি আমাকে পরেও বলতে পারতে, তাই না নাদিম? হয়তো পারতাম। তাহলে একটা বাইরের লোকের সামনে তুমি কেন আমাকে এভাবে অপমান করলে? না বিশাখা, অপমান আমি তোমাকে করিনি, সেটা তুমি নিজে নিজেকে করেছো। বিশাখা মার্জিয়া অন্যের সহযোগিতায় নতুন জীবন শুরু করবে, এটা বুঝি খুব সম্মানের? বৌরানী, কি হয়ে গেল বৌরানী? এসব কি হয়ে গেল? আমি তো... কেঁদো না লতিফ, কেঁদো না। এটাই হয়তো আমার নিয়তি। কেন বৌরানী?
কেন? স্রোতের তাণ্ডবে নৌকা যখন ঘাট ছেড়ে ছুটে যায় তখন আর তাকে ফেরানো যায় না লতিফ। আমার জীবনটাও হয়তো সেই নৌকার মতো, আমারই ভুলের স্রোতে আমারই ঘাট থেকে অনেক দূরে ভেসে গেছে। এই ঠিক, এই কথাটাই আমি বুঝতে পারলাম না বৌরানী। কেন এই স্রোত, কেন এই ভেসে যাওয়া? আজ আর সেসব ভেবে কি হবে লতিফ? আমার যা হবার তা তো হলোই। আমি ভাবছি ছেলে মেয়েদের কথা। সেটাও কি আর পারবেন বৌরানী? বেয়াদবি নেবেন না বৌরানী। ছেলে মেয়ের জীবন তাও কি পারবেন ঘাটে ফিরিয়ে আনতে? আপনার জীবনের স্রোত ওদেরকেও তো ভাসিয়ে নিয়ে গিয়েছে, বিশেষ করে বিশাখা। ওর মনের অবস্থাটা একবার ভাবুন। সারা জীবনের সত্য ওর কাছে আজ মিথ্যে হয়ে গেছে। এই মিথ্যা কি ওকে আর এই জীবনের সুখে থাকতে দেবে? দেবে, অবশ্যই দেবে। আমি সব ঠিক করে দেব। আমি ওকে বোঝাবো এসবই মিথ্যে, ওর সারা জীবনের জানাটাই সত্য। তুমি শুধু একবার বিশাখাকে আমার কাছে নিয়ে এসো। আপনি কি করতে চাইছেন বৌরানী? তুমি শুধু একবার বিশাখাকে নিয়ে এসো, তারপর দেখো আমি কি করি। এখন কোনো প্রশ্ন করো না লতিফ, তুমি যাও। বিশাখাকে তাকে আমি কোথায় পাবো? আপনি তো বললেন সে কোথায় আছে আপনারা কেউ জানেন না। সেটাই তো তোমাকে খুঁজে বের করতে হবে লতিফ। শত্রুতা সে এখনো করছে। আমাকে ব্যবসায় জড়ানো এটাও তার একটা ফাঁদ। সেটা যদি বুঝতেই পারো তাহলে কেন করছো? ওকে ধরার জন্য। ও যে খেলাটা খেলতে চাইছে, ওর ফাঁদে পা দিয়ে আমি ওকে ধরতে চাইছি। আমি তো জানি রাহাতের মামলা, আমাকে জামিন করানো, এসবই ওর কাজ। তারপরও শুধু ওকে শিক্ষা দেবার জন্য আমি ওর সঙ্গে। না বিশাখা, এটা এখানেই শেষ। আমি চাই না পেছনে কোনো বিষয় নিয়ে তুমি ভাবো। সামনে পেছনে বুঝি না নাদিম। আমি বিশাখা মার্জিয়া থানা হাজতে গিয়েছি, এটা তো আমি কোনোদিনই ভুলবো না নাদিম। কি করতে চাচ্ছ তুমি? বিনাশ। আমি রুবায়েতের বিনাশ চাই। এটা আমি তোমাকে কিছুতেই করতে দেব না বিশাখা। তুমি আমাকে ফেরাতে পারবে না নাদিম, বৃথা চেষ্টা করো না। তুমি আমার কথা শুনবে না? না না না। কি অসম্ভব কথা বলছেন বৌরানী। এত বড় শহরে কাউকে ঠিকানা ছাড়া কি খুঁজে বের করা সম্ভব? বিশাখা, নাদিম, কেউ আমাদের কারো ফোন ধরছে না। অনেক চেষ্টা করেছি,
এক কাজ করো, তুমি ওদের নাম্বার নিয়ে যাও, নাম্বারটা লিখে দাও। ঠিক আছে, দিন। হ্যাঁ, লিখুন। এটা নাদিমের নাম্বার, আর বিশাখার নাম্বার আমি তাহলে এখন আসি বৌরানী। এসো। লতিফ, জি বৌরানী। আমি কিন্তু তোমার অপেক্ষা করবো লতিফ। আমার বিশাখাকে তুমি নিয়ে এসো। ঠিক আছে। যে কথা বলার জন্য ডাকা হয়েছে সেটা বললে ভালো হয়। নীলা কোথায়? বাড়িতেই আছে। ও এ বাড়িতে কেন? আমি বুঝতে পারছি না নীলার দাম্পত্য জীবনে এত অশান্তি কেন। যদিও এসব ব্যাপারে জানার বা কথা বলার কোনো অধিকার আমার নেই, কিন্তু সব কিছু দেখে শুনে চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। হাজব্যান্ডের সঙ্গে ওর বিরোধটা কি নিয়ে সেটা জানা আছে কিছু? সামান্য বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত। নীলা ওই পরিবারের সাথে বসবাস করতে চায় না। রাহাত মানে জামাই ওই পরিবার থেকে আলাদা হবে না। শুধুই এই? নীলা তো আমাকে এটুকুই বলেছে। তাহলে এই সামান্য সমস্যার সমাধান করা যাচ্ছে না কেন? আমি নীলাকে অনেক বুঝিয়েছি, আরো বোঝাচ্ছি। ও কি বুঝবে? হয়তো একটু সময় লাগবে। তাই মনে হচ্ছে বুঝি? আমার তো তাই ধারণা। আমার কিন্তু তা মনে হচ্ছে না। মনে হচ্ছে না মানে কি? বলছি, তার আগে আমার একটা বিষয় ক্লিয়ার হওয়া খুব প্রয়োজন। ইরফান মানে আমার বড় বাবুর ছেলে, তার সাথে নীলার সম্পর্কটা কেমন? এর মধ্যে ইরফানের কথা আসছে কেন? আসছে কারণ আমার কানে কিছু কথা এসেছে। কি ধরনের কথা? ব্যাপারটা খুবই জঘন্য। আমার ধারণা বলছি কেন, আমি নিশ্চিত নীলা এবং ওর হাজব্যান্ডের মাঝখানে ইরফান একটা ফ্যাক্টর। ইরফান চাচ্ছে নীলা ওর হাজব্যান্ডকে ডিভোর্স করুক। এবং নীলা নিজেও সেরকমটিই চাচ্ছে। ও নিজে আমাকে এরকমটাই বলেছে। Thank you. You are welcome. এটা কি রুবাদ ভাই? দেখুন,
এখানে তো দেখছি আমার নামে 10 লাখ টাকা, কিন্তু এটা কিসের জন্য? আপনি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন জেনে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। বুঝলাম না কেন? আপনার টাকাটা আপনাকে ফেরত দিলাম। সেটাই তো জানতে চাচ্ছি, কেন? তার মানে কি আপনি আমার কাজটা করতে চাচ্ছেন না? কিন্তু কেন করছেন না সেটা কি জানতে পারি? আপনার টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাই। নেই মানে কি?